জয় নিতাই। উম, শ্লোক 11 থেকে শুরু করছি। উম, শ্লোক নং 11, সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। ये चैव सात्विका भावा रजसास्तामसाश्च ये मत एवेति तान् विद्धि न त्वाहं तेषु मे ते मयि। সমস্ত সাত্বিক সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। শ্লোক 13। त्रिभिर्गुणमयैर्भावाभैरभिः सर्वमिदं जगत् महितं नाभिजानाति ममेभ्यो परमव्ययम्। তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। শ্লোক 14। दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते। আমার এই দৈব মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। শ্লোক 15। নমম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়োয়াপহৃতো জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতা। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। শ্লোক 16। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনর্জুন আর্ত জিজ্ঞাসুরোর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। শ্লোক 17। তেষাং জ্ঞানী নিত্যযুক্তো একভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোত্থর্থো অহং স চ মা প্রিয়। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানীই শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 18। उदारः सर्व एवैते ज्ञानितात्मैव ते मे मतम् आस्थितः स हि युक्तात्मा ममे ভানুত্তমাং গতিম। এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে যিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। শ্লোক 19। बहूनां जन्म नामन्ते ज्ञानवानामन् प्रपद्यते वासुदेव सर्वमिति सा महात्मा दुर्लभ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। শ্লোক 20।
कामैस्तैर्हितो ज्ञाना प्रपद्यन्ते हन्यदेवता तं तं নিয়মমস্থায় প্রকৃত্যানিয়তা स्वया। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। এবার আমরা প্রতিটি শ্লোক আলাদা আলাদা করে পড়ব। শ্লোক 11 থেকে আমরা আজকে পাঠ্য বিষয় 11 শ্লোক নাম। শুরুতে কি আছে, আমি এখানে যে উচ্চারণগুলো আমরা সাধারণ বাংলা থেকে একটু ভিন্ন, আমি সেটুকু আন্ডারলাইন করছি এবং পরবর্তীতে আমি বলছি যে বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। এবার আমরা এই আন্ডারলাইন করা অংশগুলো নিয়ে একটু আলোচনা করছি। এখানে যে অনুস্বার রয়েছে সেটা কি, বলম। ঠিক আছে, বলম, কারণ এটা ময়ের মতো উচ্চারণ হচ্ছে, কেননা এটা শব্দের শেষে আছে। আর যখন এই অনুস্বরটা শব্দের মাঝখানে হবে তখন কিন্তু ওই যে অনুস্বর আমরা আসলে যেভাবে উচ্চারণ করি সেরকমটাই হবে, ময়ের মতো আর হবে না। কেমন হচ্ছে, বলম বলবতম চাহম, সবগুলোই শেষে আছে তাই সবগুলোই ময়ের মতো হবে। এরপর কামরাগ বিবর্জিতম, এখানে এই যে হসন্তটার উল্লেখ আছে, এটা কি হবে যে আহ ময়ের সাথে যে অ, আমরা কি বলি ম, ম বলে যদি আমরা একটা টান দিই ম, শেষে কিন্তু আমরা অয়ের মতনই একটা উচ্চারণ পাচ্ছি। এর উচ্চারণটা কিন্তু এখানে কি হচ্ছে, হসন্ত থাকলে আমরা অয়ের উচ্চারণটা কি করছি নাকি, বিবর্জিতম তাম। আমরা যদি এখন ম বলে টান দিই তখন কিন্তু আর অয়ের উচ্চারণটা আসছে না। এবং যদি কোনো সময় হসন্তের উল্লেখ আমরা পাই তখন এই অয়ের উচ্চারণটা আসবে না। এরপর পরবর্তী লাইনে আন্ডারলাইন করা আছে এখানে কামহস্মি, এখানে দন্তস্বর নিচে যে ম ফলাটার উল্লেখ আছে, এটা কি হচ্ছে, আমরা মফলার উচ্চারণটা আমরা করছি সাধারণ বাংলায় কিন্তু আমরা মফলার উচ্চারণ করি না, কিন্তু সংস্কৃত শ্লোক পাঠের সময় এই মফলার উচ্চারণ আমাদের করতে হবে। তাই কি করছি, কামস্মি। ঠিক আছে, আমরা 12 নম্বর শ্লোকে আসি। এ চৈব সাত্বিকা ভাব রাজসাস্তামশাশ্চ ये মতয়ে বেতি তান বিদ্ধি ন ত্বাহম তেষু তে বৈ। আবার আসি আন্ডারলাইন করা শব্দগুলোতে, এখানে ইয়ে, এখানে অন্তস্থ জ থাকার পরেও কিন্তু আমরা যে উচ্চারণ করছি না, আমরা কি করছি, ইয়ে, মানে অন্তস্থ ইয়র মতো বা ইংরেজি লেটার ওয়াই এর মতো। এটার উচ্চারণ কি হবে, ইংরেজি লেটার ওয়াই, বা আমরা এটার উচ্চারণ অন্তস্থ ইয়র মতো করব। ঠিক আছে, এরপর সাত্বিকা, আমি কিন্তু সাত্বিকা বলছি না, কেন কি বলছি আমি একটু খেয়াল করে শুনবেন। সাত্বিকা, ত্বিকা, এখানে একটা ডাব্লিউর মতো উচ্চারণ আসছে, কেন, কারণ এখানে এই যে ত যুক্ত, মানে এই যে যুক্ত বর্ণটা, এটা আমরা একটু ভেঙে দেখি। ত যোগ ত, এবং এইটার সাথে কি আছে, একটা ব ফলা। হুম, এটার সাথে যেহেতু একটা ব ফলা আছে তাই এটার উচ্চারণ, এই যে ব ফলার উচ্চারণটা হবে ইংরেজি বর্ণ
ডাব্লিউর মতো, ঠিক আছে। সাত্বিকা, উচ্চারণটা খেয়াল করে, ত্বিকা। অনেক সময় কিন্তু এই যে জ ফলা, অন্তস্থ জ ফলা এবং ব ফলার উচ্চারণটা আমরা কি করি, গুলিয়ে ফেলি, একটার জায়গায় আরেকটা উচ্চারণ করি কিংবা ভুলভাল হয়ে যায়। আমরা যখন জ ফলা উচ্চারণটা দেখব, তখন আমাদের আরেকটু ক্লিয়ার হবে, পরবর্তী শ্লোকগুলোতে আছে, তখন আমরা দেখছি। সাত্বিকা। এরপর আবারও অন্তস্থ জয়ের উদাহরণ আছে, অন্তস্থ এই যে আগেই বলে দিয়েছি। এবার তান, এই যে আমরা আগের শ্লোকে পড়ে এসেছি, এখানে এর উচ্চারণটা আসবে না, তুয়াহাম। ঠিক আছে, দেখা যাচ্ছে কি পুরো শ্লোক, সব শ্লোকগুলোর উচ্চারণ রীতি কি কিছু কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলোর বাইরে কিন্তু এগুলো যাচ্ছে না, ঠিক আছে। এবার আমরা পরবর্তী শ্লোকে যাচ্ছি, শ্লোক নং 13-তে। শ্লোক নং 13-তে কি আছে, প্রথম শব্দটাই কিন্তু একটু বেশ বড় সড়ো, দেখি ভয় পেয়ে গেলে চলবে না, আমরা সামনে আগাই। ত্রিভীর গুণ ময়ূর ভাবা। প্রথমে আমরা এই ভয়ের আকার এই পর্যন্ত বলছি। ত্রিগৈ ত্রিভীর গুণময়ের ভাবা, ভাব রেভি, ভাবৈর রেভি এব সর্বমিদম। আচ্ছা, আমরা প্রথমটুকু পড়ছি। ত্রিভীর গুণ ময়ের ভা বৈরেভি সর্বমিদম জগৎ। সুরে পড়লে কেমন লাগে একটু শুনি। ত্রিভীর গুণাময়ীর্ভা বৈরেভি সর্বমিদম জগৎ। পরের লাইনে আসি। মহিতম না বিজানাতি মামেভ্যা পরমাব্যয়ম। এই যে আমরা বলছিলাম জফলা উদাহরণ, এখানে কিন্তু পেয়ে গেছি আমরা। এখানে এই যে ভয় যে জফলাটা আছে, আমি মামে ভিয়া, এটা কিন্তু ওয়াইয়ের মতো উচ্চারণ, অন্তস্থ জ যেভাবে উচ্চারিত হয়েছে সেভাবে জফলাটাও হবে, এখানে ওয়াই, ঠিক আছে। এই জফলা হচ্ছে ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। আর ডাব্লিউ হবে কখন, যখন থাকবে ব ফলা। আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বয়ের মতো হবে, ব থাকলে হবে ডাব্লিউর মতো উচ্চারণ, আর জফলা থাকলে হবে ওয়ার মতো উচ্চারণ। আমরা আগের শ্লোকে কি পড়েছিলাম, সাত্বিকা, সাত্বিকা আর মামেভ্য। ওকে, দুটার ভেদাভেদ কিন্তু বুঝতে হবে। হুম। পরের শব্দটা কি আছে, পরমা ব্যয়াম, বসন্ত আর জফলা। এই বিশেষ বিশেষ জিনিসগুলো যদি আমরা খেয়াল করে পড়তে পারি, তবেই কিন্তু আমাদের শ্লোক উচ্চারণগুলো ধীরে ধীরে স্পষ্ট হবে। পরবর্তী শ্লোক 14 নম্বর। দৈবী হ্য়ে হ্য়ে শাগ্নো মোয়ি মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। এখানে যে আন্ডারলাইন করা বিষয়গুলো রয়েছে, সবগুলোই কিন্তু একই ধরনের একই নিয়মের উচ্চারণ আমরা ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন শ্লোকে পাচ্ছি। এখানে হেস্যা, আগেই বলেছিলাম জফলার উচ্চারণ ওয়াই এর মতো হবে। এরপরেও একটা জফলার উদাহরণ আছে, পর ইয়ে মাম, অন্তস্থ জ আছে, তাই এখানে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। প্রপদ্যান্তে মায়া মেতা। ঠিক আছে, এখানে নোটিসেবল জিনিসটা কি, যে যখন
অনুস্বর শেষে থাকবে তখন হবে ময়ের মতো উচ্চারণ। শেষে থাকলে ময়ের মতো উচ্চারণ, আর যখন শুরুতে থাকবে তখন অনুস্বরের মতনই উচ্চারণ। শুরুতে বলতে কোন একটা শব্দের মাঝখানে, মাঝখানে পেলে আমরা অনুস্বরের মতনই উচ্চারণ করব, আর যখন শেষে থাকবে তখন হবে মায়ের মতো। এরপর পরবর্তী শ্লোক 15-তে আসি। न मां दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमा मयोया मोहितज्ञाना আসুরম ভাবমাশ্রিতা। এখানে যে নতুন জিনিসটি সেটা হচ্ছে বিসর্গ। বিসর্গের উচ্চারণটা কেমন হবে? হয়ের মতো। অনেক সময় বাংলায় বিসর্গের উচ্চারণ আমরা করি না, স্কিপ হয়ে যায়, আমরা ওটা উল্লেখ করি না। কিন্তু যখন আহ সংস্কৃত শ্লোক পড়ছি তখন এই বিসর্গটা শব্দের শেষে পেলে আমরা ওটা হয়ের মতো উচ্চারণ করবো, ঠিক আছে? যেমন মূঢ়া, নরাধমা, শেষের শব্দটা কি? ভাবমাশ্রিতা। এখানে আছে হয় রিকা, এটা কিন্তু রিকা, রিতা, ঋত জ্ঞানা। ঠিক আছে, এরপরে পরবর্তী শ্লোকে আসি। পরবর্তী শ্লোক 16। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনর্জুন আর্ত জিজ্ঞাসুরোর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। জিনিসটা আমরা কি দেখছি? মাম, জানা। মাম কেন বলছি? আমরা তো মাংও বলতে পারতাম। মাম কেন? কারণ অনুস্বর শব্দের শেষে আছে। এরপর জানা, বিসর্গ। এরপর শ্লোক নাও 17। तेषां ज्ञानी नित्ययुक्तो एकभर्ति भक्तिर्विशिष्यते, भक्तिर्विशिष्यते। प्रियो हि ज्ञानिनो त्यर्थ न त्यर्थ अहं स च मम প্রিয়। এখানে দ্বিতীয় লাইনে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে এই যে জ্ঞানী নত্যার্থ অহম শব্দটা কেমন ভাবে উচ্চারণ করছি, আমি স্লো মোশনে বলছি, একটু ধীরে। প্রিয় হি জ্ঞান ত্যার্থম অহম স চ মম প্রিয়। প্রথম ভাগে আমরা জ্ঞান ত্যার্থম এই পর্যন্ত উচ্চারণ করছি। এরপর আমরা কিন্তু ত্যার্থম মানে ম উচ্চারণ করছি, ময়ের সাথে যে অ, অয়ের উচ্চারণটা কিন্তু হচ্ছে না এখানে। কিন্তু আমাদের তো এখানে হসন্তের উল্লেখ নেই, তাহলে আমাদের অয়ের উচ্চারণটা করতে হবে। আমরা সেটা পরের ভাগে নিয়ে যাচ্ছি। তখন কিভাবে হচ্ছে? অহম, অহম সচ্চা মম প্রিয়। ওকে। এরপর শ্লোক 18। উদার सर्व एवैते ज्ञानित्वात्मैव मे मतम् आस्थितः स हि युक्तात्मा ममेवानुत्तमां गतिम्। এখানে আমরা দ্বিতীয় যে শব্দটি আন্ডারলাইন করেছি সেটা হচ্ছে কি? ত্বাত্মৈব। ত্বাত, ত্বাত্মৈব। ম ফলার উচ্চারণটা কিন্তু সংস্কৃত ক্ষেত্রে আমাদের করতেই হবে। আস্থিতঃ, উদারা, বিসর্গের উচ্চারণগুলো খেয়াল করতে হবে। মানু, বানু, ত্বমাম, ত্বমাম। ঠিক আছে। শ্লোক নং 19। বহূনাং জন্মনামন্তে জ্ঞানবানা জ্ঞানবানামাম প্রপদ্যতে। খেয়াল করে করতে হবে এটুকু। বসুদেব সর্বমিতি স মাহাত্মা সুদুর্লভ। ওকে, গট ইট। বহু নাম,
जन्मनामन्ते ज्ञानवा नाम ज्ञानवनाम प्रपद्यते वासुदेवः सर्वमिति स महात्मासु दुर्लभ। এবার আজকের অনুশীলনের শেষ শ্লোক, শ্লোক নং 20। কামাই স্তৈ স্তৈর হৃত জ্ঞানা। এখানে কামৈ স্তৈ স্তৈর হৃত জ্ঞানা, ঠিক আছে। আহ প্রপদ্যান্তে হন্যদেবতা তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যানিয়তঃ স্বয়া। ঠিক আছে, এখানে না বিসর্গ, পরে দেবতা, এটাও বিসর্গ, প্রকৃত্যা নিয়তা স্বয়া, ঠিক আছে। তো আজকে আমাদের অনুশীলনী যে 20টি শ্লোক, আমি চেষ্টা করেছি যথেষ্ট আহ ভালো করে উচ্চারণগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি।